আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখি আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই হজরত লোকমান আলাইহিসসালামের নাম শুনেছ। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। তিনি সারা জীবন মানুষকে মূল্যবান উপদেশ দিয়ে গেছেন। তার সময়ে জ্ঞান গরিমা, বিবেক বুদ্ধি, ভালো কথা ও সৎ কাজে তিনি ছিলেন সবার সেরা। আর এ কারণেই নবী না হওয়ার পরেও তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব হজরত লোকমান হাকিমের কৃতদার জীবনের একটি ঘটনা। বহুদিন আগের কথা। হজরত লোকমান হাকিম তখন যুবক। একটি ঘটনায় তাকে বন্দী হিসেবে আটক করা হলো। পরে তাকে এক ধনী লোকের কৃতদাস হিসেবে বিক্রি করা হলো। সৌভাগ্যক্রমে লোকমানের মনিব ছিলেন একজন বুদ্ধিমান ও রুচিশীল মানুষ। অল্প দিনের মধ্যেই তিনি লোকমানের মধ্যে লুকিয়ে থাকা বুদ্ধি, বিবেক, জ্ঞান, প্রজ্ঞা ও ঈমান দেখে মুগ্ধ হলেন। দেখতে দেখতে মালিক লোকমান হাকিমকে নিজের সন্তানের মতো ভালোবাসতে লাগলেন। মনিব সবসময় চেষ্টা করতেন লোকমানের মান সম্মান যে কোনো অবস্থায় বজায় রাখতে। তিনি তখন খেতে বসতেন, তখন লোকমানকে সাথে নিয়েই খেতেন। হজরত লোকমান নিজে আগে খাবার খেতেন, তারপর খাবারের বাকি অংশ খেতেন তার মনিব এবং তারপর অন্যরা। লোকমান যদি কোনো কারণে কোনো একটা খাবার না খেতেন, তার মনিবও সেই খাবার মুখে দিত না। একান্তই যদি নিরুপায় হয়ে খেতেই হতো, তাহলে এমনভাবে খেত যেন ইচ্ছে নেই কিংবা ক্ষুধা নেই। ওই ধনী লোকটির জন্য একদিন কে যেন একটা তরমুজ পাঠিয়েছিল। লোকটি সঙ্গে সঙ্গে তার গোলামকে বলল, এখনই গিয়ে লোকমানকে ডেকে আনো। লোকমান এসে আগে তরমুজ খাবে, তারপর আমি খাবো। লোকমান আসার পর তার মনিব একটা ছুরি দিয়ে তরমুজটি কাটল। প্রথম টুকরোটি দিল লোকমানকে। লোকমান তরমুজের ওই টুকরোটি এমনভাবে খেতে শুরু করলো যেন মধুর চেয়েও মিষ্টি ওই তরমুজ। বেশ মজা করে খেলো। লোকমান খুব মজা করে খাচ্ছে দেখে লোকটা পরের টুকরোটিও তাকে দিল, কারণ সে সত্যিই লোকমানকে ভীষণ ভালোবাসে। লোকমান আবারও বেশ মজা করে তরমুজের টুকরোটি খেলো। এভাবে পরপর 17 টুকরো তরমুজ খেলেন লোকমান। অবশেষে একটি মাত্র টুকরো বাকি ছিল। ওই টুকরোটি মনিব নিজে খাবে বলে সিদ্ধান্ত নিল। সে বলল, এই টুকরোটি আমি নিজে খাবো, দেখব এবং জানব তরমুজ কী করে এত মিষ্টি আর সুস্বাদু হয়। লোকমান কি মজা করেই না 17টি টুকরো খেয়েছে। কিন্তু যখনই মনিব তরমুজের শেষ টুকরোটি মুখে দিল এবং খেলো, তিতা সাদার অন্যরকম একটা উটকো ঝাঁজ তার চেহারা বিকৃত হয়ে গেল। এত বেশি ঝাঁজ আর তিতা ছিল ওই তরমুজ যে মনিবের জিহ্বার পাশাপাশি গলাও তিতা হয়ে গেল। অতিরিক্ত তিতার কারণে লোকটি অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হলো। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বস্তি বোধ করল মনিব। এরপর লোকমানকে লক্ষ্য করে বললেন, হে বৎস, তোমার চেহারা দেখে মনে হচ্ছিল তরমুজটি খুবই সুস্বাদু, কিন্তু খেতে গিয়ে আমি বুঝলাম ওটা ছিল ভয়ানক তিতা। এখন বলো, কেন তুমি বিষয়টি গোপন রাখলে? কি দরকার ছিল এত তিতা তরমুজ খাওয়ার? লোকমান এবার মুখ খুললেন, বললেন, তরমুজটা যে তিতা এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এ কয়েক বছর আপনার হাতেও আমি অনেক মজার মজার খাবার খেয়েছি। তাই কোনোভাবেই আমি আপনাকে বুঝাতে দিতে চাইনি যে তরমুজটি ভীষণ তিতা ছিল। আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, তাই আমার মন চাইনি একটা মাত্র তরমুজের তিক্ততা নিয়ে আপত্তি করে আপনার অমর্যাদা করি। আপনি আমাকে ভালোবেসে যে মিষ্টি খাইয়েছেন, আমাকে দয়া করে যে পরিমাণ অনুগ্রহ দেখিয়েছেন, তার তুলনা সামান্য এই তরমুজের তিতা কিছুই না। একটু থেমে লোকমান আবার বললেন, আমি মানুষকে সবসময় উপদেশ দিয়ে এসেছি তারা যেন অন্যদের ভালো কাজ ও আচরণের মর্যাদা দেয়, তারা যেন নিমক হারাম না হয়। সেই আমি আজ কী করে নিজের দেওয়া উপদেশ ভুলে গিয়ে নিমক হারাম করতে পারি? মনিবের উদ্দেশ্যে হজরত লোকমান এবার বললেন, আহা, কতই না ভালো হতো যদি তরমুজটার শেষ টুকরাও আমাকে দিতেন এবং আমার প্রতি আপনার মমতা ও স্নেহ নিয়ে তৃপ্ত ও আনন্দিত থাকতেন। যেমনই করে আমি আপনার মহত্ব উত্তম আচরণের কারণে আপনার নিকট চির ঋণী হয়ে আসি। বন্ধুরা, দেখলে তো হজরত লোকমান কিভাবে তার মনিবের প্রতি কৃতজ্ঞতার নজির স্থাপন করলেন। আমাদের উচিত আমাদের অভিভাবক ও পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া, তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়া উচিত মহান আল্লাহর প্রতি, যিনি আমাদের জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। আর মহান আল্লাহর নির্দেশ কিন্তু এরকমই। তিনি সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলেছেন, আমি লোকমানকে প্রজ্ঞা প্রদান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় সেক্ষেত্রে আল্লাহ প্রকৃতপক্ষে অমুখাপেক্ষী ও প্রশংসিত। বন্ধুরা, এ গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। জীবনে চলার পথে বহু রকমের কষ্ট ও বাধা আসবে, সেই রকম কষ্ট আর বাধা উত্তীর্ণ হতে হবে আল্লাহকে ভালোবেসে। আল্লাহর প্রতি কোনো রকম আক্ষেপ আর ক্ষোভ না দেখিয়ে হজরত লোকমানের মতো কঠিন তিতা তরমুজ অর্থাৎ কষ্টগুলোকে হাসতে হাসতে মজা করতে করতে বরণ করে নিতে হবে। প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলেই ভালো থাকবেন।
কথা হবে, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।